আসাদ নূর মানুষ, তাসলিমা নাসরিন মানুষ, কিন্তু এগুলা কি মানুষের দাম কি এদের আছে? এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না? ঠিক, কুত্তা এদের চেয়ে ভালো, কারণ আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে। আর আসাদ নূর সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমরা যারা আল্লাহর পক্ষে কোরআনের কথা বলি আমাদেরকে জঙ্গিবাদ মৌলবিবাদ বলে গালে দেয়। এরকম লোক কিছু বাংলাদেশে আছে না নাই? আছে। কেন গালি দেয়? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক আছে? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী যাই বলুক না কেন এরা তারা বলতে পারে, কিন্তু আমরা এটা জানি যে আমাদেরকে যারা মৌলবাদী, আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আমরা আছি মূলে, আমরা আছি কোথায়? মূলে, আর তারা আছে আগাবাদী। আমাদেরকে যারা মৌলবাদী বলে এরা হচ্ছে আগাবাদী। এরা কি বাদী? আগাবাদী। ওই থাকো গাছের আগায়। আল্লামা সাইদি বলেছিলেন 12 কোটি গাছের গোড়া থেকে নাড়া দেব, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। সে কথা আজকে তো 20 কোটি, এখন তো সত্যি সেই দিল্লি গিয়া পড়ছে, ঠিক না? ঠিক। কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না, ঠিক না? ঠিক। আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা বলবো সূরা আহজাব থেকে। কোন সূরা? সূরা আহজাব। এই সূরার 41 এবং 42 নম্বর আয়াত, এই দুখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই আয়াতগুলো আমরা শুনবো, বোঝার চেষ্টা করবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কার জিকির করবেন? কার জিকির? আল্লাহর জিকির করবেন। জিকির তো আপনি সকাল সন্ধ্যা সব সময় আল্লাহর জিকির আপনি করবেন। জিকিরের অর্থ আজকে আমাদের বুঝে বাড়ি যেতে হবে। জিকির মানে আপনি, এদেশে অনেক জিকির আছে, জিকিরের নামে ভণ্ডামিও আমাদের দেশে আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একজন জিকির করতেছে, হিম হিম হি জিকির, এক জিকির। এই সমস্ত জিকিরের কারণে আজকে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। জিকির যেটা মনে চাই ওইটাই করা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জিকির দিয়েছেন ওইভাবে আমাদের জিকির করার দরকার আছে না নাই? আছে। আমরা ওইভাবেই জিকির করব, আল্লাহ যেভাবে খুশি হন। জিকিরের প্রধানতম 5টি অর্থ ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। যদি বলেন কয়টি অর্থ? 5টি অর্থ লিখেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে। 1 নম্বরে জিকির কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ব্যাখ্যা করছেন।
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর জিকির আমি আল্লাহ হেফাজত করব। এখন এই জিকির মানে আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন তা না। এই জিকির অর্থকারে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। এখানে জিকিরের অর্থ হয়েছে কোরআন শরীফ। কি কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীতে অন্যান্য যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলা ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর কোরআন কোনোদিন ধ্বংস হবে? একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস সে সঙ্গীত দেখছি কোরআন নিয়ে দেখেন, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর গণিত কোরআনে হাফেজ, ঠিক না ঠিক? তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য এই পৃথিবীর চারদিকে আপনি তাকা দেখবেন, পৃথিবীর যত গ্রন্থ আছে এই গ্রন্থগুলোর কোনো হাফেজ নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের হাফেজ। সারা পৃথিবী তো পরের কথা, বাংলার জমিনেও কোরআন শরীফের কোটি কোটি হাফেজ আছে না নাই? আগুন দেওয়া জ্বালা দেওয়া যাবে, পুড়ে দেওয়া যাবে, সব কিছু তছনছ করে দেওয়া যাবে, কিন্তু হাফেজে কোরআনের সিনা পড়ানো যাবে না। একজন হাফেজে কোরআনের দেহ থেকে কোরআনকে আলাদা করা যাবে না। সম্পদ চুরি করা যায়, কাগজ চুরি করা যায়, অন্যান্য বই চুরি করা যায়, কিন্তু আমার ভিতরে যে কোরআন আছে ওই কোরআন শরীফ কেউ চুরি করতে পারবে না। টাকা পয়সা দুনিয়ার সম্পদ চুরি করা যায়, ইলম চুরি করা যায় না, জ্ঞান চুরি করা যায় না। আল্লাহর কোরআন যারা হিফজ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, এই কোরআন শরীফ সিনা থেকে চুরি করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব, এ কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। এবার আমি যেই কথা বলছিলাম এই আয়াতের লম্বা ব্যাখ্যা, তবে এখানের জিকির শব্দের ব্যাখ্যা আমি করছি। তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই জিকির মানে কোরআন। যার কারণে আলোচকরা যখন আলোচনা করেন তখন তারা বলেন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, হেফাজত করবেন আল্লাহ। এখন এই যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তার মানে জিকির করার প্রধান অর্থ হচ্ছে, প্রথম অর্থই হচ্ছে কোরআন শেখা লাগবে। কি শেখা লাগবে? আপনি সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, বিকালবেলাও পড়লেন। কোরআন শরীফ যদি আপনি না পড়েন, কোরআন শরীফ যদি আপনার সহি শুদ্ধ না হয়, বিপদ আছে না নাই?
কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, জানলে জবাব দিবেন, না জানলে কোনো প্রয়োজন নাই। নামাজ ভঙ্গের কারণ কয়টা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামগঞ্জে যেভাবে প্রশ্ন জবাব দিতে পারে, শহরে পারে না এইভাবে। মক্তব তো পড়ে না শহরে, মক্তবে পাঠাবেন। সব একটা ছেলে মেয়েও যেন ঘরে না থাকে, সকালবেলা স্কুলে যাদেরকে পড়ান বয়স 5 বছর 6 বছর সবাই মক্তবে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠিয়ে দিবেন? মক্তব আছে তো নাকি? মক্তবটা চালু রাখবেন। কোনো মক্তবটা এখন ইহুদিরা খুব ষড়যন্ত্র করতেছে এই মক্তবগুলা বন্ধ করে দেওয়ার জন্য। কারণ মক্তব বন্ধ করতে পারলে নাস্তিক বানানো সহজ হবে, মক্তব বন্ধ করতে পারলে কাদিয়ানি বানানো সহজ হবে, মক্তব বন্ধ করতে পারলে সাদিয়ানি বানানো সহজ হবে। এই জন্য মক্তবগুলা বন্ধ করা যাবে না, মক্তবগুলা চালু রাখবেন। ফজরের সময় ছেলে মেয়েদেরকে নামাজের অর্ডার দিয়ে দিবেন, নামাজ পড়বে, এরপরে কায়দা পড়বে, কোরআন শরীফ শিখাবেন। কি শিখাবেন? কি শিখাবেন? কোরআন শরীফ শিখাবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তিনি এটাও লিখেছেন তাফসীরে কবিরে, কোরআন শিক্ষার ফজিলত